পুরুষ বন্ধ্যাত্বের ক্ষেত্রে আসলে পরীক্ষা-নিরীক্ষার যে বিষয়গুলো রয়েছে, কি, কি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত করেন যে না, উনি আসলে এই সমস্যায় ভুগছেন? রুগীরা প্রথমে আমাদের কাছে আসলে আমরা যেটা দেখি তার ফিজিক্যাল এক্সামিনেশন করি। ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা টেস্টিস বা অন্ডকোষটা দেখি এটার সাইজ ঠিক আছে কিনা। অনেক সময় টেস্টিসগুলো অ্যাট্রফি বা ছোট হয়ে যায়, এটা দেখে আমরা বুঝতে পারি এটা একটা কারণ হতে পারে যে ওখানে শুক্রাণু তৈরি হচ্ছে না। তাছাড়া যে নালীটা দিয়ে আসে সেটাকে আমরা বলি ভাস ডিফারেন্স, এটা ফিল করা যায় হাত দিয়ে, এটা আমরা দেখি ভাসটা আছে কিনা, ওয়েল ডেভেলপ কিনা। অনেক ক্ষেত্রে কিন্তু ভাস থাকে না, অ্যাবসেন্ট থাকে, সেই ক্ষেত্রে বোঝা যায় যে এটা অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়া, আসতে পারছে না। অনেক ক্ষেত্রে হাত দিয়ে আমরা আরেকটা অসুখ ফিল করতে পারি যেটাকে ভেরিকোসিল বলে। ভেরিকোসিল থাকলে কিন্তু স্পার্ম ঠিকমতো তৈরি হয় না, অলিগোস্পার্মিয়া, স্টেনোস্পার্মিয়া হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ওটা ডায়াগনোস করতে পারি। আর টেস্টের মধ্যে যদি বলা হয়, প্রথমে তো শুক্রাণুর আছে কিনা আমরা সিমেন পরীক্ষা করি, তারপরে কিছু হরমোনাল প্যারামিটার দেখা হয় যেমন টেস্টোস্টেরন লেভেল। সেকেন্ড যে হরমোনটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এফএসএইচ, ফলিকুল স্টিমুলেটিং হরমোন। এটা যদি নর্মাল থাকে তাহলে লাইকলি এটা অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়া। আর যদি নন অবস্ট্রাকটিভ হয়, তো টেস্টিস যদি শুক্রাণু তৈরি করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু এফএসএইচ লেভেলটা হাই হয়ে যায়। সো এটা একটা আমাকে ইনিশিয়াল আইডিয়া দিল যে এটা কি কারণে হচ্ছে। পরবর্তীতে যেটা আমরা করি, যদি মনে করি যে এটা নন অবস্ট্রাকটিভ, কনফার্ম করার জন্য আমরা অন্ডকোষ থেকে নীল দিয়ে অনেক সময় টিস্যু এনে দেখি যে ওখানে স্পার্মাটোজেনেসিস হচ্ছে কিনা। আর অবস্ট্রাকশন আছে কিনা দেখার জন্য কিছু টেস্ট আছে। অবস্ট্রাকশন কয়েকটা লেভেলে হতে পারে, যেমন যে নালীটা গিয়ে আলটিমেটলি প্রস্রাবের রাস্তায় ওপেন হয় এবং সেখান দিয়ে বীর্য আসে না। তো যেখানে ওপেন হয় প্রস্রাবের রাস্তায়, ওটাকে ইজাকুলেটরি ডাক্ট বলে, ওইখানে ব্লক থাকে অনেক ক্ষেত্রে। সেটা আমরা সিস্টোস্কোপি করে ওটা দেখতে পারি যে ব্লক আছে কিনা। আর একটা হচ্ছে যে আমরা কিছু মাইক্রো সার্জারি আসছে, আমরা এর এক্সপ্লোর করে ভাসটা চেক করি, ভাসের ভিতরে কোথাও ব্লক আছে কিনা। যদি ভাসের ভিতরে কোথাও ব্লক থাকে এবং শুক্রাণু থাকে, সেই ক্ষেত্রে অত্যাধুনিক মাইক্রো সার্জারি এসছে, আমরা নিয়মিত এগুলো করি। এগুলোকে ভাসো ইপিডিডাইমাল বা ভাসাল অ্যানাস্টোমোসিস বলে। এগুলো করলে আবার স্বাভাবিক নিয়মে কিন্তু শুক্রাণু আসা শুরু হয় এবং বাচ্চা কাচ্চা হয়। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে আপনারা কাউন্সেলিংটি কিভাবে করেন এই পুরুষ বন্ধ্যাত্বের ক্ষেত্রে? পুরুষ বন্ধ্যাত্বের ক্ষেত্রে আমরা প্রথমে যে জিনিসটা তাদের বলি যে আপনাকে স্টেপ বাই স্টেপ আমরা তাদেরকে শুক্রাণুর সমস্যা থাকলে সেগুলো কারেক্ট করি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো ব্লক নাই কিন্তু প্রোডাকশানের ক্ষেত্রে একটু প্রবলেম আছে, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা হরমোন গনাডোট্রপিন হরমোন সেটা দিয়ে স্টিমুলেট করি। তাকে আবার কিছুদিন পরে ফলো আপ করি যে তার শুক্রাণু তৈরি হচ্ছে কিনা। অনেক সময় আমরা দেখি যে তার অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি আছে কিনা। অনেক সময় তার আমরা ক্যারিওটাইপ করি, যে স্পেশালি অনেকে বারবার মিসক্যারেজ হয় বা শুক্রাণুর অনেক ধরনের টেরাটোজোস্পার্মিয়া অ্যাবনর্মালিটি থাকে, দেন আমরা ওটাকে ক্যারিওটাইপ মানে জেনেটিক অ্যানালাইসিস করি। এগুলো স্টেপ বাই স্টেপ করি রুগীদের। এক্ষেত্রে আমি বলবো যে বন্ধ্যাত্বে যারা চিকিৎসা নেবে এদের কিন্তু ধৈর্য বা পেশেন্স খুব ইম্পর্টেন্ট। ইটস নট লাইক সামান্য একটা অসুখ হয়েছে আমি অ্যান্টিবায়োটিক বা ওষুধ দিয়ে দিলাম ভালো হয়ে যাবে। ধৈর্য রাখতে হবে। কিন্তু আমাদের কাছে যে রুগীরা আসে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু একসময় তারা সফল হয়, কারণ খুঁজে পাওয়া যাবে এবং এটা চিকিৎসা দিলে ভালো হয়ে যায় তারা।